সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি রাহুল গান্ধী সহ বিরোধীদের পদক্ষেপ লোকসভা এবং রাজ্যসভায় তার কড়া সমালোচনা করলেন। আলোচনা করা যাচ্ছে না, একদিকে শর্ত রাখছেন, দাবি রাখছেন, আবার এদিকে লোকসভা রাজ্যসভা চলতে দিচ্ছেন না, এ কথাই বললেন কিরেন রিজিজু। তবে কেন্দ্র যে ছাত্রদের ভবিষ্যৎ, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, ক্যাবিনেট বৈঠকে তার নিয়ে সিদ্ধান্ত হয়েছে কিছু, যা সংসদ বিষয়ক মন্ত্রী বলবেন, এ কথাও বললেন। আর এই দাবি পূরণ, দাবি যে তিনটে দাবি, সে একই কথা বললেন। সিজেপির যে দাবি, সেই একই কথা বলে আক্রমণ করলেন ধর্মেন্দ্র প্রধানকে রাহুল গান্ধী। ये जो हमारे फ्यूचर पे गोली चलाए हैं, लाठी मारे हैं, उन पर कार्रवाई होनी चाहिए। नरेंद्र मोदी जी जो पूरे सिस्टम के ऑपरेटर हैं, वो ऐसे जैसे हजारों युवाओं से माफी मांगे। 3 मांगे हैं, हमारे स्टूडेंट्स को मारना बंद कीजिए, धमकाना बंद कीजिए और ये मांगे पूरी कीजिए, यही मैसेज है। धर्मेंद्र प्रधान इज ए क्रिमिनल एजुकेशन मिनिस्टर, he has to be removed, he is a symbol of the collapse of our education system, he has to go. He is the reason my brother has got shot, he is the reason thousands of people are outside, he has to go. সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, সোনাম ওয়াংচুকের যে অনশন ভাঙা এবং তার সঙ্গে আজকে আলোচনা, তিনটে শর্ত, দুটো তার মধ্যে একেবারে কেন্দ্রীয় সরকার মেনেই নিয়েছে বলে দাবি করলেন সৌরভ দাসেরা, তার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা এবং তার সঙ্গে আরো 3 নম্বর ঘটনা হচ্ছে আগামীকালও বসবেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে বা এই ইস্যুটা নিয়ে সিজেপির সঙ্গে জেপি নাড্ডারা। কোথাও কি ইস্তফা দাবিটাও মেনে নেওয়ার ইঙ্গিত রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে? দেখো এই সময় চেয়ে নেওয়া, সেটার মধ্যেই কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যে কিছু একটা ইঙ্গিত রয়েছে। তার কারণ এতদিন পর্যন্ত সরকার এই বিষয়টিতে তাদের অবস্থান ছিল না। আজকে কিন্তু সরকারের কাছে বা কেন্দ্রের যে প্রতিনিধি দলের সঙ্গে যখন বৈঠক হলো, তখন কিন্তু একেবারে তারা যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া হবে না সেই বিষয়ে কিন্তু তারা একেবারে স্পষ্ট না বলে দেননি। উল্টে সরকারের তরফ থেকে আগামীকাল পর্যন্ত সময় চেয়ে নেওয়া হয় সিজেপির কাছে। সেই বিষয়টাই কিন্তু কোথাও একটা গিয়ে বোঝাচ্ছে যে সরকারও কোথাও যেদিকে আন্দোলন যাচ্ছে এবং পরিস্থিতি যেভাবে শুধু দিল্লিতে ছিল, দিল্লি থেকে অন্যান্য শহরে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কোথাও হয়তো গিয়ে বিবেচনার মধ্যে আনছেন ধর্মেন্দ্র প্রধানের হয় পদত্যাগ অথবা তাকে অন্য কোনো মন্ত্রকে সরিয়ে দেওয়া। এই বিষয়টি সম্পর্কে হয়তো তারা ভাবনা চিন্তা করছেন এবং সেই কারণেই সময় চেয়ে নেওয়া বলে মনে করা হচ্ছে। অয়ন, আর যদি ইস্তফা না দেন ধর্মেন্দ্র প্রধান, তাহলে বা বরখাস্ত করা না হয়, কেন্দ্রীয় সরকার যদি বরখাস্ত না করে, তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিলেন সৌরভ দাসেরা। আর এই জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এর হাত ধরেই অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তিনি দীর্ঘদিন অনশনে ছিলেন। এই সিজেপির মঞ্চেই অনশনে ছিলেন সোনাম ওয়াংচুক এবং তিনি আজকে অনশন প্রত্যাহার করলেন। সুবিচারের আশ্বাস মোদির, তারপরেই অনশন প্রত্যাহার। ছাত্র যুবদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা সোনাম ওয়াংচুকের। সুবিচারের আশ্বাস দিয়েছেন মোদি, সুবিচারের আশ্বাস প্রধানমন্ত্রী রাতেই ভিডিও করে তিনি ভিডিও পোস্ট করেছেন এবং জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এর হাতেই তিনি অনশন ভাঙলেন। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. Sensitivity towards the children who have been victims, towards the youth who were peacefully protesting on those dates, and that both the ruling party and MPs from the opposition have assured me that their discussions will happen on the floor of the Parliament regarding reforms in the examination system like NEET and others.
and that we will also be discussing about the accountability of such lapses, and that we'll all make sure that such things never happen. No child, no parent will have to go through what these 20 children and their parents had to go through. I'm happy that you have assured me that, and I'm sure as the children have been demanding at the suitable time. সোনাম ওয়াংচুক তিনি আজকে অনশন ভাঙলেন এবং তারপরে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তাদেরকে বললেন যে কোনো রকম যেন তাদেরকে বললেন সিজেপি প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক হয়েছে তার আগেই অনশন ভাঙলেন এবং অনশন ভেঙে তিনি সোনাম ওয়াংচুক তিনি জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যে কথা বলেছেন সে কথাই জানালেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এবং আজকে তারপরেই বৈঠক হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির, যার মধ্যে দুটো দাবি, অর্থ সাহায্য এবং প্রত্যাহার, মামলা প্রত্যাহার, তার সঙ্গে গ্রেফতার যাদের করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া। এই দুটো দাবি সরকার মেনেই নিয়েছে বলে দাবি করলেন সৌরভ দাসেরা। আর ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবিতে অনড় শুধু নয়, নন নেগোশিয়েবল, এবং তার সঙ্গে বললেন যে যদি না হয় বরখাস্ত করা, যদি তিনি ইস্তফা না দেন তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আর সোনাম ওয়াংচুক তিনি কি বলেছিলেন এর আগে দেখুন। Protesting students to maintain utmost peace, to express their feelings is a legitimate thing, but I do not approve violence of any kind, and allowing any antisocial elements to take advantage of this is not acceptable to me. It should be a genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to break my fast. আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিলেন সোনাম ওয়াংচুক, এবং সোনাম ওয়াংচুককে এবং আন্দোলনরত পড়ুয়াদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও বার্তা দিলেন। সোনাম ওয়াংচুক সুস্থ থাকুন এই প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি সোনামজিকে অনুরোধ করেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনযাপন করার জন্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সোনাম ওয়াংচুক সুস্থ থাকুন এই প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।